হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প নয় সত্য কিছু ঘটনার 24 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু আমার ঘটনাগুলো নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তো আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি সত্যি খুব ভয়ঙ্কর একটি ঘটনা। কারণ ঘটনাটা যখন আমি নিজে শুনছিলাম তখন আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। তো ঘটনাটি যিনি আমাকে শেয়ার করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি নামটা প্রকাশ করছি না। কিন্তু তার সাথে ঘটনাটি ঘটেছে 15 বছর আগে, এবং তিনি যেরকমভাবে ঘটনাটি আমাকে বলেছেন আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ঘটনাটি খুব আপনাদের ভালো লাগবে। তো ঘটনাটি যার সাথে ঘটেছিল তিনি সেই সময় চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, এবং চাকরির পরীক্ষার জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে হতো। কারণ চাকরি পরীক্ষাগুলো বিভিন্ন স্টেটে পড়তো, বিভিন্ন জেলায় জেলায় পড়তো, বিভিন্ন জায়গা তাকে যেতে হতো। তো তিনি 1 মাসের জন্য তার গ্রাম থেকে তিনি চাকরির পরীক্ষার জন্য বাইরে ছিলেন, এবং পরীক্ষা দেওয়ার পরে তিনি যখন ফিরলেন তো তিনি বাড়ি থেকে ঠিক করলেন হঠাৎ করে যে তার কিছু জিনিস কেনার আছে এবং তাকে বড় বাজারে যেতে হবে। মানে তাদের গ্রামের যে বড় বাজার, তাদের গ্রামে একটি বাজার আছে, ছোট বাজার আছে যেখানে জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু যদি কোনো বড় জিনিস কিনতে হয় বা আর বেশি পরিমাণে জিনিস কিনতে হয় তাহলে তাদের গ্রামের নদীটি পার করে তাকে গিয়ে কিনতে হতো জিনিসগুলো। তো সেরকমই একদিন রাতে সে নদী পার করে সে বড় বাজারে যায়, এবং বাজারে গিয়ে তিনি দেখেন যে বাজার বন্ধ হয়ে গেছে, বন্ধ হচ্ছে আর কি, একে একে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। তো তিনি যে জিনিসটির জন্য সেখানে গিয়েছিলেন তো তিনি সেই জিনিসটি পাননি, এবং তিনি দেখলেন যে আকাশে হালকা মেঘও হয়ে রয়েছে, চারদিকটা কেমন থমথম করছে, তো রাস্তাও খুব অন্ধকার। তখন তিনি ঘড়িটা দেখলেন, তো ঘড়িতে দেখেন 10:30 বাজে, এবং তিনি বললেন না, আর থেকে লাভ নেই, বাড়ির দিকে রওনা দিই, বরং আগামীকাল আসবো। সেই ভেবে তিনি কাঁচা পাকা রাস্তা দিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। তো তিনি যখন হাঁটছেন তখন তিনি ঘড়িতে দেখলেন যে 10:30 বাজে এবং রাস্তাটা খুব অন্ধকার। তখন তিনি মোবাইলের টর্চটা অন করলেন এবং করে তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন। তো তিনি যখন হাঁটছেন তো হঠাৎ করে তিনি ফিল করলেন যে তার পেছনে কেউ আসছে, এবং তিনি বড়দের কাছে অবশ্য শুনেছেন যে যদি এরকম কিছু মনে হয় তাহলে পেছনে ঘুরে তাকাতে না। তো তিনি না তাকিয়েই সোজা হাঁটতে শুরু করলেন, এবং তিনি ভাবছিলেন যদি চেনাশোনা কাউকে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো এইটাই ভাবতে ভাবতে একটু ভয়ও পাচ্ছিলেন, এবং সেটা ভাবতে তিনি চলে গেলেন ফেরিঘাটের দিকে, এবং ফেরিঘাটে গিয়ে তিনি দেখলেন তাদেরই গ্রামের একটা ছেলে, তার সাথে সম্পর্ক খুব ভালো এবং তাদের বাড়ির সাথেও সম্পর্ক খুব ভালো। সে নৌকো নিয়ে বসে আছে, এবং আমি তাকে দেখে তিনি তাকে দেখে খুব আনন্দিত হলেন, এবং তিনি তাকে গিয়ে বললেন যে কিরে তুই এত রাতে এখানে? তো সে বলল যে অদ্ভুতভাবে অবশ্যই সে বলল যে আমি যদি না থাকি তাহলে দাদা আপনাকে নদীটা পার করে দেবে কে? তো আমি ওর কথাটা শুনে বেশ অবাকই হলাম, কিন্তু কথা না বাড়িয়ে তাকে বললাম যে ঠিক আছে চল, তাহলে তোকে পাওয়াই গেল, তুই তাহলে আমাকে নদীটা পার করে দে, তুই তো বাড়ির দিকেও যাবি। তো তারপরে সে তাকে নৌকাতে তুললো এবং তাকে করে নিয়ে সে ধীরে ধীরে পাড়ের দিকে যেতে শুরু করলো, আমার গ্রামের পাড়ের দিকে। তো যখন পাড়ের দিকে আসছেন আর কি তিনি, তখন তিনি বললেন যে হঠাৎ বললেন, হ্যাঁ রে তুই এত রাতে এইখানে কী ব্যাপার? তখন সে বলছে যে না, আপনি তো এখানে বেশ কয়েকদিন ছিলেন না, তো প্রতিদিন রাত্রিবেলা আমি এখানে থাকি, আমাকে আসলে আপনি এখানেই দেখতে পাবেন। তো সে বলল যে ঠিক আছে, তাহলে রাত্রিবেলা যখন এবার থেকে আসবো তখন তোর সাথেই আসবো বলে সে আমাকে নৌকো থেকে পাড়ে নামিয়ে দেয়, এবং কিছুটা আমি কয়েক পা দূর যাওয়ার পরে আমার একটা ভয়ের সঞ্চার হয় মনের ভিতরে, একটা ভয় পাই আমি, এবং রাস্তাটাও খুব অন্ধকার ছিল। তো আমি ওকে বললাম যে কিরে তুই তো রাত তো হয়েছে, তুই তো বাড়িও যাবি, তাহলে আমাকে তুই তাহলে ছেড়ে দে।
তখন সেই ছেলেটা তাকে বলল যে, কেন দাদা, আপনি ভয় পাচ্ছেন? তো সে বলল যে, না, ভয় পাবো কেন, ভয় আমি পাচ্ছি না, কিন্তু কেউ সাথে থাকলে ভালো হয়। কিন্তু এইদিকে কিন্তু উনি মনে মনে কিন্তু ভয় পাচ্ছেন। তো নৌকার ছেলেটা বলল, ঠিক আছে, তাহলে চলো দাদা, আমি আর তুমি একসাথেই হাঁটতে হাঁটতে যাই। তখন দুজনে মিলে তারা হাঁটতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন তাদেরই গ্রামের এক পরিচিত একটা মেয়ে, এই ধরুন বয়স 19-20। সেই মেয়েটি চুল ছাড়া অবস্থায় অদ্ভুতভাবে তাদের দিকে দেখছে, মানে তাকিয়ে আছে এবং তাদেরকে ডাকছে। তখন তিনি সেই নৌকার ছেলেটাকে বলছে যে, কী রে, ও এইখানে এত রাতে দাঁড়িয়ে আছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, আর আমাদেরকে এইভাবে ডাকছে, চল তো গিয়ে দেখি। তখন নৌকা ছেলেটা বলল যে, যাবেন ওখানে, চলুন যাই। বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে যখন কিছুটা সামনে গেলাম, গিয়ে দেখি ও যেই জায়গাটা দাঁড়িয়ে আছে সেটি হলো একটি কবরস্থান। মেয়েটা কবরস্থানের ভেতর থেকে তাদেরকে ডাকছে এবং ছেলেটার মেয়েটা দুজনেই তার খুব পরিচিত। এবং যখন তিনি দেখলেন যে কবরস্থানের ভেতর থেকে ও ডাকছে, তো পিছনে ঘুরে যখন ওকে জিজ্ঞাসা করতে গেল, দেখেছিস কবরস্থানের ভেতরে ঢুকে সে আমাকে ডাকছে, তখন তিনি দেখলেন যে নৌকার ছেলেটা তার পাশে নেই। এবং অদ্ভুত ব্যাপার, মানে উনি তো সেটা দেখে তো ভয় পেয়ে গেলেন এবং তিনি যখন তিনি কবরস্থানের দিকে তাকালেন, তখন অদ্ভুতভাবে তিনি দেখলেন যে কবরস্থানের মধ্যেও মেয়েটা নেই। এবং তিনি এতটাই ভয় পেয়ে গেছিলেন যে ওখান থেকে পালিয়ে তিনি যখন এলেন, কিছুটা দূর পর্যন্ত যখন এলেন, আসার পরে উনি যখন ঘড়ি দেখছেন, তখন দেখছেন রাত 3:30 বাজে। তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন যে যখন তিনি নৌকায় উঠেছিলেন তখন ছিল 10:30, আর এইখান থেকে এইটুকু আসতে তার 4-5 ঘন্টা লেগে গেল। এইটা হওয়ার পরে তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে হঠাৎ করে দৌড়াতে গিয়ে তিনি পা ইটে বেজে মাটিতে পড়ে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। এবং পরদিন সকালবেলা তার যখন জ্ঞান আসে, তিনি দেখছেন তিনি বাড়িতে শুয়ে আছেন এবং বাড়ির লোকজন তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। তো তিনি তার বাড়ির লোককে জিজ্ঞেস করলেন যে কাল রাতে কী হয়েছিল এবং সে কি করে তার বাড়িতে আসে। তখন তার বাবা তাকে বলল যে ভোরবেলা একজন তোকে দেখেছে যে পাশের বাগানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে, তো আমাদেরকে খবর দেয়, আমরা গিয়ে তোকে নিয়ে আসি। তো তার বাবা তাকে এটাও জিজ্ঞেস করে যে তুই ওখানে কী করছিলি। তখন তিনি তার ফ্যামিলিকে, বাড়ির লোকজনকে সব ঘটনাটা খুলে বলেন এবং তার বাবা তাকে এই কথাই জানায় যে তুই তো 1 মাস ছিলি না। তারা দুজনে একটি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং কিভাবে মারা গেছে এবং কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটির এখনও পর্যন্ত কোনো কিনারা হয়ে ওঠেনি, কোনো সলভ হয়নি। তো এই ছিল আজকের ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আমার মেইল আইডিটি নোট করে নিন, galponayasottokichu@gmail.com। আপনারা এই মেইল আইডিতে ঘটনা পাঠাতে পারেন। যদি ঘটনাটা সত্যি ভালো হয়ে গিয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনার ঘটনাগুলো আমি আমার চ্যানেলে বলবো। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।